বন্ধুরা, বিয়ে মানে মজা কিন্তু সবার, বড় থেকে ছোট যে যার মতন করে কিন্তু আনন্দ করতে থাকে। আর বন্ধুরা, চলছে মালা বদলের পালা। আর পরপর বিয়ের যে নিয়ম যেগুলো সারতে হয় সেগুলো আমাদের পরপর চলছে। এটা হয়ে গেলেই আস্তে আস্তে করে আর কয়েকটা ধাপ বাকি রয়েছে, তারপরেই পুরো বিয়ের যে অনুষ্ঠান সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এদিকে অনেক মানুষজন এই বিয়েটা দেখছিলেন সামনে থেকে, তারা অনেক আনন্দ পাচ্ছিলেন, উপভোগ করছিলেন। অ্যাকচুয়ালি সত্যি কথাই তাই, যদিও আমাদের এদিকে যখনই বিয়ে হয় মোটামুটি এক রকমের নিয়ম বা ধরন চলে, তারপরেও প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে কোথাও না কোথাও একটা অন্য রকমের নতুনত্ব কিন্তু খুঁজে পাওয়াই যায়। বিভিন্ন রকমের অবস্থা, বিভিন্ন রকমের সব কিছু চলতে থাকে। অনেকে মজা করছিলেন, বিভিন্ন রকমের কথাবার্তা সব কিছু চলছিল। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা নাম রয়েছে, অ্যাকচুয়ালি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যেটাকে কী বলা হয়। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, মানে বরের বাড়ি থেকে নিয়ে আসতে হয় বলে দিয়েছিল, যে গোলাপ ফুল। এদিকে বিয়ের অনুষ্ঠান চলছে, ওদিকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে অনেক মানুষজন খাওয়া দাওয়াও সারছেন। সব মিলেমিশে সুন্দর এক সন্ধ্যা, সুন্দর এক অনুভূতি। মানুষজন সবাই মিলে নিজের নিজের মতন করে সবাই এই বিয়েতে মজা করছিলেন। আমাদের এখানে বিয়েতে অনেকগুলো কাজ থাকে, মালা বদল, আরও অনেক কিছু থাকে বন্ধুরা, শুভ দৃষ্টি, অনেক কিছুই নাম রয়েছে, সেগুলোর পরপর হয়। তোমাদের বিয়ের অনুষ্ঠান এগোচ্ছে। এখানে বিয়েতে দুই পক্ষের মানুষজনই উপস্থিত রয়েছেন, বর এবং কনের। আমার সঙ্গে এসছে বরযাত্রীরা, এবং বিয়ে হয়ে গেলে তারপরে কিন্তু ছেলের তরফ থেকে যেমনটা হয়, যেটা বলা হয় বউ ভাত বা রিসেপশন, সেটারও থাকছে ব্যবস্থা। সেটা আমরা আলাদা করে যেমনটা করি পরের তরফ থেকে, সেটা কিন্তু আমরা করবো। সেটা আপনারা দেখতে পাবেন, অনেকই মজা আসবে। আর একটা কথা বলার, আমার মনে হয় এই যে বিয়ে যে লগ্ন, এটা গভীর রাতে না হলে মনে হয় বেশি উপভোগ করতে পারেন মানুষজন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের কথা আমি বলছি, কেননা খাওয়া দাওয়া তো করে মানুষজন বাড়ি ফিরেই যান, কিন্তু এই যে বিয়েটা যখন হয় তখনও কিন্তু সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকে। যদিও আমি আমার কথা বলছি, আমি কিন্তু পুরো বিয়ে তেমনভাবে
আমার এখন মনে পড়ছে না কোনোদিন কারোর দেখেছি কিনা। দেখেছি টুকটাক, ব্যাস, খাওয়া দাওয়া করে বাড়িতে। কিন্তু বুঝতে পারছি ওটাও একটা দেখার বিষয়, ওখানেও একটা মজা হয়। বাকি বন্ধুরা বিয়ের কথা কি বলবো, অনেক কিছু আরও টুকটাক চলছিল, যেগুলো আমি আপনাকে পরে বলবো। খুব মজা আসবে সেই সব গল্প শুনলেও। বিয়ের এই যে কাজকর্ম, এটা কমপ্লিট হলেই তারপরে অনেক মানুষজন রয়েছেন যারা আমাদের কাছে আত্মীয় স্বজন, তখন কিন্তু খাওয়া দাওয়াটা আমরা একসঙ্গেই করব। আর এখানে একটা বন্ধুরা মজা হয়েছিল, আমি কি বলবো, এই যে বিয়েতে শাঁখ বাজাতে হয়, শঙ্করধ্বনি, অনেকে বলে জোড়া শাঁখ। ছেলেদের তরফেও যাকে বলা হয় রেও, তারা থাকেন। মেয়েদের তরফে বলে রেও, তারা থাকেন। কিন্তু মেয়েদের তরফে রেওরা না ঠিকই ছিল, সবই ভালোই চলছিল। কিন্তু কেন কি জানি শাঁখ বাজানোর সময় আমি বুঝতে পারছিলাম না কী ব্যাপার। আমি না পুরোহিত মশাই বলছিলেন এবং আরও সবাই বলছি যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আবার ফিরে ফিরে আসছে যখন কেউ শাঁখ বাজায়। আমি দেখছিলাম যে মনীষাদের যারা বাড়ির মানুষজন রয়েছেন তারা শাঁখ বাজাচ্ছেন, কখনো কখনো আমাদের যারা বরযাত্রীর তরফ থেকে যারা গিয়েছেন রেওরা, তারা শাঁখ বাজাচ্ছেন। কিন্তু ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ফিরে ফিরে আসছিল, মজা করছিল, সবই ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় না এটা একটা মজা, আমি সেটা বলছি না। আমি পরে মনীষাকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, সেটা একটা ভিডিওতে মনীষা নিজেই আপনাকে জানাবে যে কী ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে করে আমাদের বিয়ের যে কাজ কর্ম সব কিছু এগোচ্ছে, তার কারণ একটা সময়ও কিন্তু থাকে, সেটা মেনেই আমাদের এখানে বিয়েটা কমপ্লিট করা হয়। বিয়ের এই যে মণ্ডপ, চারিদিকে কলা গাছ, সেই সঙ্গে সুন্দর করে সাজানো, মানুষজন সব মিলেমিশে সত্যিই একটা সুন্দর ভালো লাগা। আর এই যে পুরোহিত মশাই, এনার কথা বন্ধুরা যতই বলবো ততই কম। তিনি সব কিছু সুন্দর করে চেষ্টা করছিলেন বিয়ের কাজটা কমপ্লিট করতে। কী কী করতে হয় না হয় সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। আর আমার তরফেরও অনেক মানুষজন ছিলেন যারা হাতে নাতে সমস্ত বিয়ের যে কাজ কর্ম দেখাশোনা সব কিছুই করছিলেন এখানটাতেও। ব্যাস, আর খুব বেশি কাজ বাকি নেই, কয়েকটা কাজ কমপ্লিট হয়ে গেলেই বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। আর ইনি হলেন পাঞ্জাবি পরে বিয়ের মামা। এই যে ড্রেসটা দেওয়া হলো, এটা এইভাবে বিয়ে হয়, কেননা যিনি দই ফেলেন আমি শুনেছি ওনাকে এই ড্রেস কিন্তু দিতে হয়। তো অ্যাকচুয়ালি বিয়ে মানেই কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, ছোট থেকে বড় থেকে বিভিন্ন রকমের কিন্তু
দেখবেন ব্যাপার স্যাপার চলতে থাকে, কত খুঁটিনাটি জোগাড় জাত থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার থাকে। আর পুরোহিত মশাইয়ের গল্প আমি একদিন আপনাকে বলবো, খুব মজা আসবে। উনি বেশ আনন্দ সহকারে বিয়েটা কিন্তু সারছিলেন। পুরোহিত মশাই সবাইকে বলে দিচ্ছিলেন যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কীভাবে কী এগোতে হয়, সব কিছু। আমাদের একটা জিনিস খুব ভালো লাগছিল যে বিয়ের এই যে অনুষ্ঠান, এই যে পর্ব, অনেক মানুষজন কিন্তু খুব আনন্দ সহকারে একদম সামনে থেকে কিন্তু দেখছিলেন, আমাদের ভালো লাগছিল। ওনারা কিন্তু বসেই ছিলেন অনেকক্ষণ থেকে, কেননা অনেকে ডাকাডাকি করছিল যে আস্তে আস্তে করে রাত হচ্ছে, তোমরা সবাই খেয়ে দিয়ে নাও। ওনারা বলছিলেন যে না, বিয়ের অনুষ্ঠানটা দেখেই তারপরে কিন্তু আমরা তবে খাওয়া দাওয়া করবো। আরও একটা কথা আপনাকে বলার বন্ধুরা, এই যে বলাই পূর্বপুরুষ, ওনাদের নামও কিন্তু এই বিয়েতে বলতে হয়। তার জন্য আমাদের এখানটাতে, মানে আমার তরফের যে পুরোহিত মশাই ছিলেন, উনি কিন্তু লিখে দিয়েছিলেন একটি কাগজ, সেটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম। আর ওখানে কিন্তু সেই নামগুলো পড়া হচ্ছিল, সব পূর্বপুরুষের যে নাম রয়েছে, মানে বাবা, ঠাকুরদাদা, ওনার বাবা এরকম পরপর চলতে থাকে। আর বোনেরও তেমনই ঠিক পূর্বপুরুষের নাম কিন্তু লাগে অ্যাকচুয়ালি বিয়েতে আমাদের এখানটাতে। সব কিছু মিলেমিশে দেখছিলাম, অনেক কিছু ব্যাপার স্যাপার চলছিল। আর বিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে। যতটা এগোচ্ছিল বন্ধুরা, বেশ মানুষজন কিন্তু আরও মজা পাচ্ছিল। তার কারণ অনেকে অপেক্ষা করেছিলেন যে এই যে সিঁদুর দান বলা হয়, বিভিন্ন রকম নাম রয়েছে বিভিন্ন জায়গাতে, আপনারা কমেন্ট করতে পারেন যেটা কী বলা হয়, সেটা কখন হবে, সেটা এগিয়ে আসছিল ক্রমশ সেই সময়। আর আমাদের এই যে বিয়েটা, এই সময়, এই দিন যখন আসছিলাম, অ্যাকচুয়ালি দেখছিলাম যে অনেক জায়গাতে কিন্তু বিয়ের অনুষ্ঠান চলছে, বিয়ে চলছে অনেকগুলো বাড়িতে। কারণ আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, আশেপাশে অনেক জায়গাতে প্যান্ডেল বানানো হয়েছিল দেখছিলাম। তো সত্যি কথা বলতে গেলে কি, ওই দিনটা একটা ব্যস্ত দিন ছিল, বিশেষ করে বিয়ের জন্য তো বটেই, মানে খুব সুন্দর একটা লগ্ন ছিল। আমি সঠিকভাবে জানি না এই যে বিয়ের এখন এই যে অনুষ্ঠান বা এই যে পর্ব চলছে, এটাকে ঠিক কী বলা হয়, কিন্তু এটাও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্যাপার হবে। যাই হোক, আমাকে যেমন যেমন বলা হচ্ছিল আমি তেমন করছিলাম। আর মনীষা হয়তো ভালো বলতে পারবে যে কী বলা হয়, জানি না। অনেক ক্ষেত্রে যেটা হয় কি, এইসব বিষয়ে মেয়েরা জানে, তার কারণ যেহেতু আমি দেখছি যে রেও যারা হয় সব ছেলের তরফ কিংবা মেয়ের তরফে, সবাই মানে মেয়েরাই হয় বিশেষ করে। আমাদের এখানটাতে এরকমই চলে। আর বরের তরফে, মানে আমার তরফে 7 জন রেও ছিল, আর কনের তরফে ছিল 5 জন। এটা এইভাবেই করতে হয় যে বরের তরফে যতজন হবে, কনের তরফে কিন্তু একটু কম রাখতে হয়। এবং আমার যতদূর মনে হয় কি বিজোড় সংখ্যা রাখতে হয়, সেই জন্যই 5 আর 7 এইভাবে করা হয়েছিল।
তো আমার যতটুকু বন্ধুরা মনে পড়ছে সেগুলো আপনাকে জানাচ্ছি। আপনারা কমেন্ট করতে পারেন যে আরও কিছু ব্যাপার স্যাপার যেগুলো আপনাদের চোখে পড়ছে বা আমার মিস হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যে কী কী ব্যাপার স্যাপার, বা আপনাদের দেখে কী মনে হচ্ছে, কীরকম এরকম কায়দায় আপনাদের ওখানে বিয়ে হয় কিনা, বা অন্য স্টাইল অন্য ব্যাপার স্যাপার যদি থাকে কমেন্ট করতে পারেন। এখানে অনেক মানুষজন বসে রয়েছেন, আর ওই যে দেখা যাচ্ছে দূরের দিকে, ওখানে কিন্তু বিয়েতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। অনেক মানুষজন ওখানটাতে, সামনে স্টলও রয়েছে, চা কফি ফুচকা পকোড়া সব কিছু বন্ধুরা ছিল। কিন্তু যাই হোক, অনেকে কিন্তু এটাই সত্যি কথা যে ওয়েট করেছিলেন আমার সঙ্গে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিয়ের জন্য যে বিয়ে কমপ্লিট হওয়ার জন্য যে নিয়মকানুন রয়েছে সেগুলো সব এগোবে। আর দেখুন, এই যে একটা নিয়মকানুন, কেন কি জানি, যে হাতের গন্ধ নিতে বলা হয়েছিল, তো সেটাই করলাম। সব কিছু আমারও জানা ছিল না, যেমনটা আপনাকে বলছি আমি, তো সব কিছু মিলেমিশে চলছে, ভালোই লাগছে। আর কিছু যেগুলো আমি জানি সেই সমস্ত কাজ সেগুলো বাকি রয়েছে, সেগুলো হবে আস্তে আস্তে করে। নিশ্চয়ই আপনাদের অনেক মজা আসবে। সবাই অনেক মজা করছিল, পুরোহিত মশাইও অনেক হাসি খুশি, সব মিলেই বেশ ভালো লাগছিল। অনেকে তো বলছিল যে এটা কনের তরফের পুরোহিত মশাই নাকি বরের তরফে। যাই হোক, বেশ মজা আসছিল সত্যি কথা বলতে।